বাংলাদেশের যে কয়টা সেক্টর আছে সেইগুলো সেক্টরের সাথে বাংলাদেশের এই শিক্ষা সেক্টরটাকে, যেখানে তারা 50% বাড়ি ভাড়া নেয়, সেইখানে একজন কর্মচারী বা কর্মকর্তার 22,000 টাকা স্কেল হইলে তারা 11,000 টাকা বাড়ি ভাড়া পায়। সেই ক্ষেত্রে একজন শিক্ষক, যাদেরকে আমরা জাতি গড়ার কারিগর বলেন, তারা 100 টাকা বাড়ি ভাড়া পায়। মূলত এটাই হচ্ছে সবচেয়ে বড় বৈষম্য। এই বৈষম্য থেকে আমাদেরকে রক্ষা করতে হবে, নাহলে এই যে সরকারি চাকরিজীবীরা যে বাজার থেকে বাজার করে, আমরাও সেই বাজার থেকে বাজার করি। কেন এত বৈষম্য থাকবে? আর এই বৈষম্য যতদিন থাকবে বাংলাদেশের শিক্ষকরা ধুকে ধুকে মরবে। এটা কি আপনারা চান? আপনারাও চান না। তাই আমরা এই বৈষম্য মুক্ত বাংলাদেশে শিক্ষকদের যে সকল বৈষম্য আছে সেই বৈষম্য দূর করে সারা বিশ্বের শিক্ষকদের জন্য আলাদা পে স্কেল দেওয়া হয়, বাংলাদেশেও সেই আলাদা পে স্কেল আমরা দাবি করছি। কেননা সবচেয়ে বড় দুঃখের বিষয়, এই কয়েকদিন আগে শিক্ষকদের পোস্ট খালি আছে 1,04,000, কিন্তু মেধাবীরা এখানে আসে না, মাত্র 26,000 অ্যাপ্লিকেশন পড়েছে। তাই আমরা বলবো, আরও যদি এইভাবে বৈষম্য থাকে তাহলে 1,000 অ্যাপ্লিকেশনও পড়বে না। কেননা ভবিষ্যৎ প্রজন্ম তারা বিদেশ চলে যাবে, শিক্ষকতা পেশায় কেউ আসবে না। তাই আমরা আশা করি এই সরকার অবশ্যই শিক্ষকদের বৈষম্য দূর করবে, এবং বৈষম্য যদি দূর করে আমরা ক্লাসে ফিরে যাব। এবং শিক্ষা উপদেষ্টা যে কথা বলেছে, আমরা চাই সেই ওয়াহিদুদ্দিন মাহমুদের যে ঘোষণা, সেই ঘোষণা অচিরেই বাস্তবায়ন হোক। এবং এই বর্তমান যে পে স্কেলের পে কমিশন হয়েছে, এই পে কমিশনের আগে, রিপোর্টের আগেই আমরা সেই ঘোষণার বাস্তবায়ন চাই। আমাদের শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ হলে শুধু শিক্ষক নয়, শিক্ষক, স্টুডেন্ট, অভিভাবক এবং সমগ্র জাতি উপকৃত হবে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ছোটবেলাতে শুনে আসতেছি শিক্ষক হচ্ছে জাতি গড়ার কারিগর, কিন্তু এই কারিগরকে সর্বক্ষেত্রে অবহেলা করা হয়েছে। শিক্ষককে অবহেলা রেখে কোনো জাতি উন্নতি করতে পারবে না। আমরা দেখছি একজন শিক্ষকের তুলনায় একজন দিনমজুরের বেতন অনেক বেশি, কিন্তু একটি আধুনিক রাষ্ট্রে এটা হতে পারে না। আমরা আজকে রাজপথে নেমেছি, দাবি একটাই, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে, অন্যান্য সুযোগ সুবিধা দিতে হবে, তাহলে দেশ জাতি উন্নত শিখরে পৌঁছতে পারবে। ধন্যবাদ সবাইকে। আমরা বেতন, ভারী ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা সর্বক্ষেত্রে আমরা বঞ্চিত এবং বৈষম্যের শিকার। ঢাকা শহর দুর্গতা, একটি প্রত্যন্ত শহর বা মফস্বল এলাকায় একটা বাসা নিয়ে আপনি 1,000 টাকা থাকতে পারবেন না। উৎসব ভাতা 500 টাকা, এটা কি হয়? মেডিকেল ভাতা 500 টাকা। আমরা একজন ডাক্তারের কাছে এখন ভিজিট লাগে শুধু 800 থেকে 1,200 টাকা। তাহলে ওষুধ আমরা কোথায় পাবো? আমি শিক্ষক, আমার পরিবার, আমার সন্তান, আমার মা বাবার কথা চিন্তা করতে হয়। কিন্তু বর্তমান সরকার জাতি আমাদের শিক্ষকদেরকে অবহেলার পথে রেখেছে। শিক্ষক সমাজ যদি অবহেলা থাকে তাহলে এই দেশ এবং জাতি উন্নত শিক্ষক পৌঁছতে পারবে না। শিক্ষকরা কেন আজকে অধিকার আদায়ের জন্য রাজপথে নামতে হবে? উচিত ছিল, সাংবাদিক উচিত ছিল, শিক্ষার ব্যবস্থা সকল সুযোগ সুবিধা অটোমেটিক পরিবর্তন হবে, অটোমেটিক ডেভেলপ হবে। তাহলে আজকে শিক্ষক স্কুলে পাঠ দান বন্ধ করে রাজপথে আসতো না। তাহলে আমাদের দাবি একটাই, মাননীয় প্রধান উপদেষ্টার নিকট শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করে আমাদেরকে উপকৃত করেন এবং জাতিকে রেহাই দেন।